আমি তো আমার প্রিয় দেভিয়ান ভাইরা বোনেরা অ্যান্ড শুভশ্রীদির ফ্যানেদের বলেইছি যে দেশু 7 নিয়ে যখন এক্সক্লুসিভ আপডেট পাবো তখনই ভিডিও বানাবো। এখন যেমন আজকের এই প্রথম ভিডিওটাতে কথা হবে দেশু 7 নিয়ে। দুটো ধামাকেদার আপডেট আমার কাছে আছে যেগুলো এই ভিডিওতে আমি শেয়ার করব। কিন্তু তার আগে আজকে একজন খুব স্পেশাল মানুষের জন্মদিন। শুভ জন্মদিন ঐশিক। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ঐশিকের আজকে জন্মদিন। অবশ্যই ওর জন্য অনেক 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 শুভকামনা রইল। আমরা একসঙ্গে অনেক সুন্দর সুন্দর মোমেন্টস কাটিয়েছি। ইন ফিউচার আবারও আমরা অনেক সুন্দর সুন্দর মোমেন্ট কাটাবো এই আশাই রাখলাম। ঐশিক, তুই অনেক ভালো থাক। এখন আমরা এই ভিডিওতে কথা বলি তাহলে দেশু 7 নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে থেকে মোটামুটি 4-5 দিন আগে দেবদা একটি ভিডিওর একদম এন্ডে, যেখানে দেবদাকে দেখতে পাওয়া যাচ্ছিল তিনি গাড়িতে বসে একটি ভিডিও করছেন, যেখানে তিনি বলছিলেন যে সফলভাবে তিনি সেই দিনের প্রত্যেক কটা সভা কমপ্লিট করতে পেরেছেন। এই গরমের মধ্যে মানুষজন দাঁড়িয়েছিলেন দেবদাকে দেখবার জন্য। তারপরেই একটা লাইন জাস্ট সব কিছু ওলট পালট করে দিয়েছিল। দেবদা বলেছিলেন, আমার এখনও আজকের দিনটা শেষ হয়নি, শুটিং বাকি। লুক সেট, আর কিসের লুক সেট আশা করছি আপনারা 90% মানুষই বুঝতে পেরেছেন। সেইখান থেকেই আমরা প্রত্যেকেই ধরে নিয়েছিলাম যে সেই দিনই দেবদার দেশু 7-এ দেবদার লুক সেট হয়েছে। আমার কাছে ইনসাইডার রিপোর্ট একটু অন্যরকম আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এক্স্যাক্টলি শুটিং কবে থেকে নাগাদ শুরু হচ্ছে সেই ইনসাইডার আপডেটটাও আমার কাছে এসে গেছে। এই দুটো বিষয় নিয়ে কথা বলি এই ভিডিওতে। সেদিন রাত্রিবেলা দেবদা লুক সেট করেছেন, কিন্তু সেটা দেশু 7-এর লুক সেট নয় বলে জানতে পারা যাচ্ছে। দেবদা জি কেন্দ্রিক কোনো একটা প্রজেক্টের জন্য লুক সেট করেছেন। এবার এটা অনেকেরই মনে হতে পারে তাহলে কি দাদাগিরির জন্য? এটা আমি এখনও শিওর বলতে পারছি না, কারণ চারিদিকে প্রচুর রিউমার দেখতে পাচ্ছি যে দাদাগিরির সঞ্চালক হিসেবে এবার আমরা দেবদাকে পাবো। এটা এখনও দেবদার তরফ থেকে কনফার্মেশন যেহেতু আসেনি, তাই এখনই আমরা এটা নিয়ে কথা বলতে পারছি না। তবে এটা যদি হয় এটা প্রচণ্ড ভালো একটা দিক হবে। ওকে, কিন্তু আমরা এমন এমন কিছু জায়গা থেকে কনফার্মেশন পাচ্ছি যেগুলো কিন্তু আমাদের ইঙ্গিত দেয় যে আসলেই আমরা দেবদাকে দাদাগিরির সঞ্চালকের ভূমিকায় এবার দেখতে চলেছি। তো সেদিন জিয়ের কোনো একটা প্রজেক্টের জন্য লুক সেটে দেবদা সেই দিন রাত্রিবেলা এই পার্টিকুলার লুক সেটটা করেছিলেন। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে দেশু 7-এর লুক সেট কবে হবে? জানতে পারা যাচ্ছে মে মাসের মাঝখান করে দেশু 7-এর লুক সেট হবে। আমি আরও একটা বিষয় বলি, একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেখানে দেখতে পাওয়া যাচ্ছিল শুভশ্রীদি এবং তার টিমকে। সেই ছবিটা দেখেও অনেকেই আইডিয়া করে ফেলেছিলেন যে দেশু 7-এ শুভশ্রীদির লুকও সেট হয়ে গেল। বাট তারপরে কিন্তু জানতে পারা গিয়েছিল যে সেটা ছিল একটা অ্যাডভার্টাইজমেন্ট শ্যুট। কাজেই দেবদা এবং শুভশ্রীদি কারোরই এখনো পর্যন্ত দেশু 7-এর জন্য লুক সেট হয়নি, এমনই তথ্য কিন্তু উঠে আসছে। দুজনের লুক সেটই হবে আগামী মাসের মাঝখান করে। আর এই সিনেমাটার শুটিং শুরু হতে পারে আগামী মাসের এন্ড অথবা তার পরের মাসের, মানে জুন মাসের একদম শুরুতে। মে মাসের এন্ড অথবা জুন মাসের একদম শুরুতে দেশু 7-এর শ্যুট শুরু হবে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। তো আমি যে যে আপডেটগুলো পেলাম আমার মনে হলো তোমাদেরকে জানিয়ে দেওয়া উচিত, সেই কারণের জন্যই কিন্তু আমি ভিডিওটা করলাম। দেশু 7 নিয়ে মানুষের মধ্যে যে অ্যান্টিসিপেশন, এবং এই অ্যান্টিসিপেশন শুধুমাত্র পশ্চিমবাংলায় আছে তা কিন্তু নয়। এই অ্যান্টিসিপেশন কিন্তু বাংলাদেশেও আছে, কারণ বাংলাদেশেও দেবদার ফ্যানেরা আছে, দেব শুভশ্রী জুটির ফ্যানেরা আছে। এটা এমন একটা জুটি যে জুটি মানুষের হৃদয় জয় করে নিয়েছিল। কাজেই দেখবার ব্যাপার এটাই যে দুর্গাপুজোয় দেশু 7 বক্স অফিস কালেকশন কীরকম করতে পারে। যেহেতু নামটা দেবদা, অবশ্যই আমরা আশা রাখছি তার সঙ্গে লেডি সুপারস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি শুভশ্রী গাঙ্গুলি, এই জুটি কারিশমা তো বড় পর্দায় দেখাবেই ভাই। আর যেখানে ডিরেক্টর হিসেবে স্বয়ং দেবদা, আমরা দুর্দান্ত কিছু পেতে যাচ্ছি, এটা আশা করাই যেতে পারে। শেষ করলাম ভিডিওটা। আর অবশ্যই আরও একটা কথা না বললেই নয়, তুখর অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এই ছবিতে আছেন। সো কাস্টিং দুর্দান্ত হতে যাচ্ছে এই ছবির, এটা নিয়ে কোনো ডাউটের জায়গাই রাখছি না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।